এক্ষুনি অনেক মতোয়াল্লি পশ্চিম বাংলার ফেসে যাবে সেক্রেটারি। তুমি 1.5 লাখ খরচ করে জলসা করছো, তোমার গায়ে লাগেনি টাকাটা। একটা বক্তা 2 ঘন্টা বক্তব্য দিবে, 20,000 টাকা দিতে গায়ে লাগেনি, যেহেতু তোমার মনে ধরেছে বক্তাকে। কিন্তু যে মানুষটা 30 দিন তোমার মসজিদে নামাজ পড়াচ্ছে, তাকে 10,000 টাকা বেতন দিতে তোমার লজ্জা লাগে। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? আপনি মাপবেন কথাটা গিয়ে রাতে শুয়ে ইয়াসিন ভাই কি বলে গেল। আপনি আমাকে গালি দিতে পারেন, ওটা কিন্তু আমি দোয়া বলে মেখে নেব, কিন্তু আমি যেটা বললাম হক গিয়ে অনুশোচনা করবেন। ইমামকে বেতন দিতে এদের গায়ে লাগে। যে লোকটা তোমার বাপের জানাজা পড়বে, যে লোকটা তোমার বাপের মাটি দেবে, যে লোকটা তোমার বাপের জন্য দোয়া করবে মরে যাওয়ার পরে, তুমি পয়সা দাও আর না দাও, জুম্মার দিনে বলবে আল্লাহ অমুকের আব্বাজি মারা গেছে, তাকে তুমি জান্নাতি করো। আর যদি ইয়াসিনকে বলেন হুজুর আমার বাপের লেগে একটা দোয়ার মজলিস করব, আমি বলবো প্রথমেই বাবা আমার তো গাড়ি খরচ 10,000 টাকা। কথাটা ঠিক কি না ভালো করে বলুন। তুমি যদি বলো কালকে ফোন করে হুজুর আমার আব্বা মারা গেছে, আপনি কালকে আমাদের জলসায় এসেছিলেন, আপনাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছি, আমি খালি এতটুকু বলে ফোনটা কাটবো, আল্লাহ তোমার বাপকে জান্নাতি করুক, ফোনটা কেটে দেবো। আসার কিন্তু সময় ইয়াসিনের নাই। তোমার ইমাম যদি বাড়িতে থাকে আর ফোন করে বলো হুজুর আব্বা মারা গেছে, ইমাম সাহেব আর বিবির কাছে সময় দিবে না, তোমার ব্যথায় ব্যথিত হয়ে তোমার পাশে এসে দাঁড়াবে। ঠিক কি না কথা বলেন? আমি এইটা বুঝাতে চাইছি, মসজিদ কমিটি যদি ইমামকে পাওয়ার দেয়, আপনি হকটা বলবেন, মানুষের সামনে না হক বলবেন না, কারুর দাবাবে এসে কথা বলবে না। এই ইমামদের বয়ান ইয়াসিনের থেকে ভালো হবে, ইমামরাই পরিবর্তন করতে পারবে সমাজকে। মাতালটা ভালো হবে ইমামের দ্বারা, মৌলবি ইয়াসিনের দ্বারা নয়। গাঁজাখোরটা গাঁজা ছাড়বে ইমামদের দ্বারা, একদিন জলসা করে বক্তার দ্বারা নয়। ইনি যখন প্রত্যেকদিন তার পেছনে মেহনত করবে তখন। কিন্তু যেদিনই গাঁজা নিয়ে বক্তব্য দিবে তারপর দিনে গাঁজাখোররা বলবে ও হুজুরকে রাখিস না, মসজিদ থেকে তাড়িয়ে দে যা হোক করে। এটা মিথ্যা বলিনি, আল্লাহ সাক্ষী আছে। বীরভূম ডিস্ট্রিক্টে জলসা করতে গেছি, ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, গ্রামের নাম বলবো না, ইমামের উপরে হামলা হয়ে যাবে। ইমাম সাহেব মসজিদে সুদের বয়ান করেছে, হারামখোরের আওলাদরা রাত 12টায় মসজিদে ঢুকে ইমামকে হুমকি দিয়ে গেছে, দ্বিতীয় সপ্তাহে যদি এরপর সুদের বয়ান কোনোদিন করো তোমাকে মার্ডার করে দেব। আল্লাহ সাক্ষী আছে, মিথ্যা বলিনি। সেই ইমাম সাহেব নিজে বললো আমাকে। যদি সমাজের এই হাল হয়, সমাজের আর জীবনে পরিবর্তন হবে? জলসা তো আমাদের ফ্যাশন হয়ে গেছে, বছরে একটা করে জলসা দিতে হবে, হুজুররা আসবে দোয়া করে দিবে, জলসা দেন, জলসা করুন, সব ঠিক আছে। কিন্তু মাথায় রাখবেন ইমামকে কেউ বাপের গোলাম মনে করবেন না, ইমামকে ইমামের মর্যাদা দেন। আমি বলে যাচ্ছি সমাজ পরিবর্তন হয়ে যাবে। ইমাম যদি অন্যায়ের প্রতিবাদ করে, তার বিরুদ্ধে যদি কেউ সোচ্চার হয়, গ্রামের মানুষ এবং কমিটির উচিত তার উপরে উপযুক্ত ব্যবস্থা নেওয়া। ইমাম যেটা বলেছে হক বলেছে, তোর যদি মানার ইচ্ছা না হয় তো সমাজ থেকে বেরিয়ে যা। এই বলার ক্ষমতা কারুর নাই। কেন বলবো? একটাই কারণে। আজকে রাগ করেন না, আমরা যখন ইমামরা কি জিজ্ঞেস করি না কোথা থেকে পড়াশোনা করেছেন, ঠিক কি না কথা বলেন? আপনি কি কি যোগ্যতা আছে, হাফেজ মোল্লা কারি কিনা আপনি জিজ্ঞেস করেন, কিন্তু আপনি একবারও জিজ্ঞেস করেছেন আপনার এলাকায় কিংবা ভালো আপনার পছন্দের মতো আলেমের কাছে যান, যারা মাদ্রাসায় কিতাব পড়ায় তাদের কাছে যান, আর গিয়ে জিজ্ঞেস করুন হুজুর কিতাবটা খুলে বলুন তো মতওয়াল্লি হতে গেলে কি কি শর্তের প্রয়োজন? কথাটা বুঝতে পারেননি? মসজিদে মতওয়াল্লি হলে, মসজিদে সেক্রেটারি হলে কি কি শর্ত আছে, শর্তগুলো শোনান। 1 নম্বর শর্ত জানেন কি? এক্ষুনি অনেক মতওয়াল্লি পশ্চিম বাংলার ফেসে যাবে সেক্রেটারি, অনেক। আমি যদি এটা বলে দিই, প্রথম শর্ত হচ্ছে মতওয়াল্লি ইমামের অবর্তমানে নামাজ পড়াবার যোগ্যতা থাকতে হবে। কথাটা বুঝতে পারেননি?
আমার বর্ধমানে এমনও মতোয়াল্লি আছে জীবনে কোনোদিন মসজিদে আসে না, মসজিদের সেক্রেটারি জীবনে মসজিদ আসে না। যখন কাজ পড়ে, ও মসজিদের এই কাজটা করতে হবে, তোরা করলে আমি টাকা দিয়ে দেবো, টাকা আমার কাছে আছে। নামাজ জীবনে পড়ে। আপনি তাকে রেখেছেন মতোয়াল্লি, আমি বললে ক্ষতি। দেখুন আপনাদের এখানে মসজিদে কেউ মদ খেয়ে ঢুকতে পায়? কথা বলে না, এরা উত্তর দেয় না। ঢুকতে পাবে? ঘুষ খেয়ে ঢুকতে পাবে? আমার ভাই মদ খেয়ে ঢুকতে পাই না, গাঁজা খেয়ে, গাঁজার মদ খেয়ে ঢুকলে তাকে মারবে না? মারবে না? পাড়ার লোক মারবে। মদ আর গাঁজাটা এমন হারাম জিনিস, সে প্রবেশ করলে তাকে মারবেন। কিন্তু কষ্টের বিষয় কি জানেন? সব থেকে দুঃখের বিষয় কি? কষ্টের বিষয় হচ্ছে আমাদের দেশে সুদখোররা ফাঁস কাতারে নামাজ পড়ে, কিন্তু মাতাল ঢুকলে অসুবিধা। ঠিক বললাম না ভুল বললাম? গায়ে আতর লাগিয়ে সুদ খেয়ে জুম্মার নামাজ পড়তে গেছেন, কষ্টের বিষয়। যদি বলেন হুজুর সুদ কি? আজকে মুসলমানের অধপতনের কারণ একটাই, তুমি মুখে খালি জেনেছো হুজুর বলেছে, হাদিসে আছে দ্বীনি ইলম হাসিল করা ফরজ, কিন্তু তুমি দ্বীনি ইলম হাসিল করনি, হারাম হালাল জানতে চাওনি। এই বসিরহাটের ছেলেরা অনেক লড়ি চালায়, ইটের লড়ি চালায় না? মুসলমানদের ছেলেরা আমাদের বর্ধমানে ইট নিয়ে যায়, আর বর্তমানের ছেলেরা গাড়ি করে আপনাদের বসিরহাট, আপনার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, ডায়মন্ড হারবার, ক্যানিং সব বালি নিয়ে আসে। বালি আসে না? সব আমার বর্ধমান থেকে। জানেন সব থেকে দামি ঘাটটা, বালির ঘাটটা আমার বাড়ির কাছে, সিল্লার ঘাটের বালি সব থেকে দামি কলকাতায়। সব থেকে ভালো বালি সিল্লার ঘাটের বালি, সব থেকে ভালো বালি গোহগ্রাম ঘাটের বালি, সব আমার বাড়ির কাছে। দামোদরের বালি প্রত্যেক দিন কয়েক হাজার গাড়ি লোড হয়, মুসলিমদের ছেলেরা চালায়। মুসলমানদের দুটো ছেলে হোটেলে দাঁড়িয়েছে, ঢুকিয়ে বলছে এক বোতল মদ দে। মদ খেয়ে নিল। খাওয়ার পরে তাকে জিজ্ঞেস করছে হোটেলের কর্মচারীকে, বলে মুরগির কষা আর রুটি নিয়ে আয়। ও রুটি আর মুরগির কষা যখন নিয়ে এসছে, তখন হারাম করে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা। কথাটা বুঝতে পারেননি? আমরা হারাম করে জুতো করে মার। আচ্ছা, যে মদ খেয়েছে তার আর এটা জিজ্ঞেস করা যাবে? এটা জিজ্ঞেস করে লাভ আছে? যে ছেলেটা মদ খেলো, যে মুসলমানটা মদ খেয়ে নিল, তার আর জিজ্ঞেস করে লাভ নেই, এটা কাটা না গোটা। আপনি যদি সকালবেলায় বসিরহাটে যান, কিংবা সকালবেলায় আপনি নিউ টাউনে যান, কিংবা কলকাতায় কোনো কাজে যান, আপনি যদি হোটেলে খেতে যান, আপনাকে জিজ্ঞেস করা লাগবে না ভাই মুরগিটা জবাই না কাটা? কথা বলেন, রেস্টুরেন্টে খান আর যেখানেই খান, দাদা মুরগিটা জবাই না কাটা, এটা জিজ্ঞেস করা লাগবে। কেন? যারা ইমানদার আছেন শুনে যান, ফাতুয়া তো দেন, ফাতুয়াটা একটু শুনিয়ে যান। আপনারা মনে করছেন হুজুর আমাদের দোয়া কবুল হয় না কেন? ইসলামে দোয়া কবুলিয়াতের জন্য আল্লাহর কাছে 1 নম্বর শর্তটা হচ্ছে হালাল খাবার। কি খাবার বললাম? হালাল খাবার, তবে তোমার দোয়াটা কবুল হবে আল্লাহর বারগাহে। 1 নম্বরই হালাল খাবার রাখা হয়েছে। তুমি হালাল কি বুঝেছো এটা শুনলেন। ইয়াসিন হুজুর বর্ধমান থেকে এসেছেন, উনি বলে গেছেন জবাই করা মাংস খাবে। আপনি সকালবেলায় উঠে বসিরহাট বাজারে গেছেন, ভাই 1 কিলো জবাই করা মাংস দে। খাবেন জবাই করা মাংস, কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা বা সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পারলেন না? যদি বলেন হুজুর সুদ কেন, কেমন? আমার আল্লাহ আল্লাহর কসম কোরআনে বক্রতা রাখেননি। কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি।
আমার নবী বিশ্ব নবী বললেন, কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা সুদ খান তাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, সুদ খাবেন না। ইসলামে সুদ খাওয়া কি বাবা? কথা বলে না, হারাম। সুদ নেওয়া কি হারাম। এই সুদের বয়ান করছি, সুদের বয়ান করছি। সকালবেলায় আপনাদের এখানে চায়ের দোকানগুলো দেখবেন, যে কটা সুদখোর মাল থাকবে তারা বলবে একদম বাজে হুজুর বেউ, আমাকে গাল দিবে। এই সুদখোর মাল কটা গাল দিবে? তো এরা গাল দিলে তো ইসলাম পরিবর্তন হবে না, আর ইয়াসিনের মুখের ভাষাও পরিবর্তন হবে না। হারামটা আল্লাহর কসম হারাম। তুমি যদি তলোয়ার লাগাও আমার গলায়, সুদ কখনো হালাল বলতে পারবো না। আল্লাহ কোরআনে হারাম বলেছে। ঘুষ খাওয়া কি? কথা বলেন, ঘুষ কি? হারাম। ঘুষ দেওয়াটাও হারাম, নেওয়াটাও হারাম। আপনাকে একবার বলে দিই, আমাদের কলকাতার হাইকোর্ট অভিজিৎ গঙ্গোপাধ্যায় কয়েক হাজার চাকরি বাতিল করেছে, ঠিক কি না? কথা বলে, চাকরি বাতিল করেছে কেন? এগুলো চুরি হয়েছে, ঘুষ দিয়ে চাকরি হয়েছে। মুসলমান শোনো, আমি কোন অমুসলিমের কথা, রাজনীতির কথা নয়। যারা মুসলিম আছেন, নিজেকে মুসলমান বলে দাবি করেন, ডাক্তারি চাকরি হোক আর মাস্টারি হোক, উকিল হোক আর ব্যারিস্টার হোক আর পুলিশের হোক আর যে কোনো চাকরি হোক, যে মুসলমান ঘুষ দিয়ে চাকরি নেবে সে হারাম খাচ্ছে, লেখে নিয়ে যা। দুটো পাপে লিপ্ত হয়েছে। 1 নম্বর, ঘুষ দেওয়াটাও হারাম, নেওয়াটাও হারাম। তুমি ঘুষ দিয়েছো, হারাম কাজ করেছো। 2 নম্বর, যে পাপটা করেছো সেই পাপের কারণে কিয়ামতের দিনে তাহাজ্জুদ গুজার হলেও তুমি আটকিয়ে যাবে, কাবা ঘরে নামাজ পড়লেও আটকিয়ে যাবে, 7 বার হজ করলেও আটকাবে। কেন? তুমি 2 নম্বর যে বড় পাপটা করেছো সেটা শোনো, তুমি একজনের হক মেরেছো। আর আল্লাহ কিয়ামতের দিনে সবথেকে কঠিন হিসাব নেবেন বান্দার হকের। সেই বান্দা না ক্ষমা করা পর্যন্ত কোন ব্যক্তি, কোন নারী, কোন পুরুষ, কোন ব্যক্তির যদি হক মেরে থাকে বান্দার, সেই বান্দা না ক্ষমা করা পর্যন্ত আমার আল্লাহ ক্ষমা করবেন না। তুমি এরপর ভেবে দেখো, এটা আমি হাদিস শোনালাম, তুমি মানবে না মানবে তোমার ইচ্ছা, কিন্তু আমার বলার উদ্দেশ্য বলে দিলাম। কিয়ামতের দিনে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ আমি হকটা শুনিয়েছি, যে মানেনি সে নিজে আল্লাহর কাছে বুঝে করবে, তোমাকে পাকড়াও করা হবে। ওই জন্যে আমি তো আপনার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে স্যালুট জানাবো, আপনি ঠিক করেছেন, আপনাকে সাধুবাদ জানাই। ভারতের এই কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই জজরা যদি ন্যায় পরায়ণ হয়, এই ভারতের অন্ধ ভক্তরা যারা স্বপ্ন দেখছে মসজিদ গুড়িয়ে দেবো, যারা স্বপ্ন দেখছে মসজিদ ভেঙে দেবো, এদের সব স্বপ্নগুলো স্বপ্নই থেকে যাবে। কথাটা বুঝতে পারেননি? স্বপ্ন কেন? আমি প্রথমেই বলেছি, আমি কোন ধর্মকে গালি দিই না, কিন্তু ইসলাম নিয়ে কেউ কথা বললে তাকে আমি ছেড়ে কথা বলি না। বড় কষ্ট লাগে। বাগেশ্বর ধাম বাবা, এর নাম রেখেছি ছোট দাজ্জাল। মানুষকে গোমরাহ করছে, আর মুসলমান বলছে আরে क्या करामती है बाबा का, कुंडली बोल देता है, और हम लोग मौलवी लोग कुछ भी नहीं बोल पाते। আপনি এসে যদি আমাকে বলেন হুজুর আমার ব্যাপারে আপনি কাশফ করে বলুন কি কি ব্যাপার আছে, আল্লাহর কসম আমি বলতে পারবো না। কোন মৌলবী বলবে না, কোন হুজুরি বলবে না। শুনেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাটা। আমার পরে যদি পৃথিবীর কেউ আশ্চর্য জিনিস দেখিয়ে দেয়, সেটাকে তোমরা জাদু ছাড়া আর কিছু মনে করো না। এ তো ছোট দাজ্জাল, এই মানুষের কুণ্ডলি বলছে, তাতে মুসলমান বলছে আমাদের মৌলবীরা জানে না, এর কাছে বাবার কাছে চমৎকার আছে।
এটা যদি চমৎকার হয় শোনো, তোমার ঈমানটা কোথায় ধ্বংস হয়ে যাবে। জবকে বড়ে দাজ্জাল আएंगे, যখন দাজ্জাল আসবে, বড় দাজ্জাল, সে তোমার চোখের সামনে মুর্দাকে জিন্দা করে দেখিয়ে দেবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। শুধু তাই নয়, তোমার চোখের সামনে বৃষ্টি বর্ষণ করিয়ে দেখিয়ে দেবে। তোমার চোখের সামনে কোনো বীজ লাগবে না, খালি ময়দানে তোমার চোখের সামনে সবজিটাও বার করে দেখিয়ে দেবে। তখন তোমার ঈমানটা কোথায় কি করে রাখবে, এইটাই ভাবার বিষয় আছে মুসলমান। ওই জন্য আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো। আপনাকে বলে দিই, আমাদের সমাজে ইসলামে এখানে যতগুলো লোক বসে আছে, 80 থেকে 90% লোক আরবি 12টা মাসের নাম বলতে পারবে না। ঠিক বললাম না ভুল বললাম? আমাদের সন্তানরা 5 বছর বয়স হলে মারা তাকে যখন পড়ায়, প্রথম কিন্তু আরবি মাসের নাম শেখায় না, প্রথম জানুয়ার মাসের নাম শেখায়। বল জানুয়ার, বলে না জানুয়ারি। প্রথমেই ছেলের মুখ দিয়ে বার করলে জানুয়ার শব্দটা। আর মুসলিম ছেলেরা ওই জন্যই তো তোমার সন্তান বড় হওয়ার পরে বলে, মা 1 জানুয়ারি পালন করব, ফিস্টি করব। কষ্টটা মৌলবীদের হুজুরদের কোথায় জানেন? এটা তো 24 পরগনা। 31 ডিসেম্বর আমি জলসা করেছি মালদা সুজাপুরের চাষপাড়ায়। আমার জলসা শেষ হয়েছে 11টা 45 মিনিটে। আমার গাড়িতে হাই রোডের ওপরে সুজাপুর থেকে কালিয়াচক আসতে 13 মিনিট সময় লেগেছে। কত বললাম? 13 মিনিট। আর 3 থেকে 4 মিনিট বাকি আছে 12টা বাজতে। কালিয়াচকে এসে গাড়ি জ্যামে দাঁড়িয়ে গেল। 3-4টা লরি দাঁড়িয়ে আছে। আমি ড্রাইভার করে ওভারটেক করে সামনে নিয়ে চলো। সামনে গিয়ে দেখছি আমাদের দেশের প্রশাসনিক ভাইরা দাঁড়িয়ে আছে, আর কয়েকশো মুসলিম যুবক 50-60 হাজার টাকার বাজি রেখেছে। বাজি মানে বোম। কাটাই 12টা বাজলো, ওই 50,000 টাকার বোমটাকে ফাটিয়ে 1 জানুয়ারি পালন করছে। এদিকে আপনারা মুসলমান ভাবতে পারেন, আমার মতো মৌলবি আমি মুসলমান ভাবি না, আমি এদিকে মুসলমান মনে করি না। যদি বলেন হুজুর কেন, শুনেলেন এরা পদভ্রষ্ট। যারা 1 জানুয়ারি পালন করে, যারা 25 ডিসেম্বর পালন করে। এখন তো আবার আজকে কত তারিখ জানো? 13। কালকে আবার বেশ্যা দিবস আছে পৃথিবী। কথাটা বুঝতে পারেন না? কালকে যে দিনটা কালকে আছে ওটা হচ্ছে জিনা করার দিন। কলকাতার পার্কগুলো আর নিউ টাউন আর রাজারহাট এই রাস্তাগুলোর উপরে জিনা করবে, আর আমাদের প্রশাসন ভাইদিকে গার্ড দিতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? প্রশাসনরা গাড়ির ভেতরে পুলিশ বাবুরা বসে থাকে, ও যা পাচ্ছে করুক, সরকার বলেছে কিছু বলবি না। সারা রাত মদ খাবে আর তারা শারীরিক সম্পর্ক করবে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীর হাদিস শুনে যান আমার মুসলমান ভাই। এমন একটা যুগ আসবে, সেই যুগে সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে। হারাম আওলাদে ভরে যাবে। কি করে শুনেলেন? এখন সম্পর্ক নাম দেয়া হয়েছে রিলেশনশিপ। কি নাম দিয়েছে? রিলেশনশিপ। আজকে এর সাথে কালকে ওর সাথে। সমাজের লোক লোকের বউকে নিয়ে পালিয়ে যাচ্ছে, দিয়ে ঘর করছে। শুনেলেন, যারা লোকের বউকে নিয়ে পালিয়ে ঘর করবে, তার আগের স্বামী যদি তালাক না দেয়, যতগুলো বাচ্চা হবে হারাম আওলাদ হবে। আপনাদিকে একটা পরিচয় দিই। আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে, আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে, তো ইনি ইনার আব্বার নাম বলবেন না মায়ের? কথা বলেন। আমাকে জিজ্ঞেস করবেন আপনি কে, আমি বলবো বর্ধমান জেলার গলসি থানার পুরসা গ্রামে আমার বাড়ি, মৌলবি শওকত আলী মাজাহিরির ছেলে আমি, হাফেজ কারি মোন্না ইয়াসিন। এটাই আমার পরিচয়।
আমার মুসলমান ভাই, যদি কারো বাবা মারা যায় আর তাকে যদি জিজ্ঞেস করি তোমার পরিচয় কি, সে বলবে আমি মৃত অমুকের ছেলে, মায়ের নাম কিন্তু লিবে না। আপনাদের এখানে ছাগলের ছানা হলে আপনারা কি বলেন? পাঁঠার ছানা বলেন না ছাগলের? কথা বলেন? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? কথা বলেন? গায়ের বাচ্চা বলেন। শুনেলেন এরপরে আল্লাহ ইনসানের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনসান আর জানোয়ারের মধ্যে ফারাক হচ্ছে এইটা। অনেক মানুষের 3টে পা হয় না? হয় না? অনেক কুকুরের 6টা পা হয়, 2টো মুখ হয়। একটা মানুষের 2টো জিভ হয় না? হয় না? 2টো জিভ হয়। ওটা ফ্যাক্ট নয়, শারীরিক গঠনটা ফ্যাক্ট নয়, চরিত্রটার ফ্যাক্ট দিয়েছে আল্লাহ। ইনসানের পরিচয় হবে তার বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় হবে তার মায়ের দ্বারা। চলুন, আপনাকে ইনসান কি জানোয়ার নয়? হে আমার যুবকরা, যারা 14ই ফেব্রুয়ারি পালন করতে চাইছো, তোমরা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছো, কোরআন খুলেন। যাদের বাড়িতে তাফসীর আছে তারা খুলে দেখবেন, তার হাসিয়ায় গিয়ে তাফসীরে বাইজাবির মধ্যে আছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগজুম মানে ইহুদি, আদ-দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। 14ই ফেব্রুয়ারি যে জানোয়াররা পালন করবে এরা সব পদভ্রষ্ট। বড় কষ্টের বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের পূর্বে কিয়ামতের একটা ছোট আলামত হচ্ছে রাস্তাঘাটে নারী পুরুষ কুকুরের মতো জিনা করবে। আপনাদেরকে আরো বুঝিয়ে দিই, ইসলামে আমাদের জন্য 4টা বিয়ে করা জায়েজ আছে না নাই? কথা বলেন। হুজুর আপনারা বলবেন না, চুপ করুন। বইয়ের কাছে বিনা ইজাজতে বিয়ে করা যাবে? কথা বলেন। আপনাদের উত্তর দেন, বইয়ের বিনা অনুমতিতে বিবাহ করা যাবে? দ্বিতীয় বউ যারা বলছেন যাবে না, ভুল বলছেন, অবশ্যই যাবে, বইয়ের অনুমতি নিবার প্রয়োজন নাই। দ্বিতীয় বিয়ে করার জন্য বইয়ের এজেন্ট নিবার প্রয়োজন নাই। অনেকজন মনে মনে করবে, শালা ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস বে, কাল কি করে নেবো তাহলে আরেকটা, তুমিও কেলানি খাবে আর আমিও মার খাবো। এটা কিন্তু ইসলাম নয়। শুনেলেন? তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারো, বিবির এজেন্ট লাগবে না। এইখানে কিন্তু শব্দ ব্যবহার করা হয়েছে যদি তোমার মনে সন্দেহ জাগে যে আমি 2টো বিয়ে করলে 2টো বউকে সমান চোখে দেখতে পারবো না, আল্লাহ বললেন তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মনে হয় আজকে যে बेईमान काफिरরা বলছে मुसलमान 4-4 शादियां करते हैं, इसके ऊपर कानून होनी चाहिए। मेरे भाई, हम तो जायज निकाह करते हैं। আমরা বিয়ে করলে ওটা জায়েজ না না জায়েজ? কথা বলেন। দ্বিতীয় বিয়ে করলে অনেক মৌলভী সাহেব, আমাদের অনেক আলেম, অনেক সাধারণ নামাজি চাচা, কেউ যদি 2টো বিয়ে করে তার প্রয়োজন মোতাবিক, তাকে অনেকজন গালি দেয়, এটা নোংরা কাজ। না, নোংরা কাজ নয়। দ্বিতীয় বিয়ে করাটা কে বললো নোংরা কাজ? তার যদি প্রয়োজন পড়ে সে অবশ্যই 2টো বিবাহ করবে, কিন্তু শব্দ আছে যদি তোমার মনে হয় আমি 2টো বউকে সমান চোখে দেখব না, দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। শুনেলে, তোমার স্ত্রী যদি বন্ধা হয়, ডাক্তার যদি বলে তোমার বিবির সঙ্গে মিলামিশা করতে পাবে না, সেই লোকটা দ্বিতীয় বিবি গ্রহণ করবে। যদি বলেন ইসলামে
যারা বলছেন যে চার চার বিবিয়া রাখতে হ্যাঁ, যে হারাম করে আওলাদরা গালি দিচ্ছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা বিধবা, একজন হচ্ছে অবিবাহিতা, তিনি হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাকি সব বিধবাকে বিয়ে করেছেন। নবীজির বয়স 25 বছর, নবীজি বিবাহ করলেন 40 বছরের বুড়ি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার মুসলমান ভাই, হে পৃথিবীর সনাতনী ভাইরা, যারা নবীজিকে গালি দিচ্ছ, সেই হারামের আওলাদ থেকে বলি, যারা আমার রাসূলকে গালি দেয়, যারা ইসলামকে गाली दिच्छो, मुसलमान चार चार बीबियां रखते हैं, ये हमारा बात नहीं है, ये हमारे जबान की बात नहीं है। आप ही लोग कह रहे हो कि श्री किशन जी के 16,100 बीबियां थी। कितना बोला? কত? শ্রীকৃষ্ণের 16,100টা বউ ছিল। এটা আমাদের কথা নয়, তোমাদের পণ্ডিতের কথা। আমার মোবাইলে রেকর্ডিং আছে। কার? হে ইউটিউবাররা, এই বক্তব্যটা ছাড়ার আগে যদি ছাড়তে চাও, যতগুলো ইউটিউবার আছে শুনেলেন, খালি এই বক্তব্যটা ছেড়ে দিলে তোমাদের উপরে কেস হয়ে যাবে। এটা নয়, বাগেশ্বর ধাম বাবার কথা, আমার কথা নয়। আমার কাছে আছে হোয়াটসঅ্যাপ নম্বর, যাদের আছে নেবেন, এই বয়ানটা ম্যাচ করে ছাড়বেন। বাগেশ্বর ধাম বাবা বলছে শ্রী রাম জি কে 4 পিতা থে। কটা বললাম? কটা বললাম? 4টা বাপ। ইসলামে শোনো, যারা গালি দাও আমাদেরকে, মা বোনেরা শুনেলেন, যারা স্কুল কলেজের পড়ুয়া তারা শোনো, যাদের দিমাগটা শেষ হয়ে গেছে, দিমাগ হ্যাং হয়েছে, ইসলামের বিরুদ্ধে যাদের ব্রেনে চক্র ঘুরে বেড়াচ্ছে তারা শোনো। बागेश्वर धाम बाबा बोले श्री राम जी के 4 बाप थे। अल्लाह की कसम, हमारे अल्लाह ने फरमाया, रसूल ने फरमाया कि तुम्हारा शौहर एक तो होगा, एक शौहर का 4 बीवी हो सकती है, लेकिन एक बीवी का 4 शौहर जायज नहीं। একটা স্বামীর 4টা বউ চলবে না। যে মেয়েদের মনে হচ্ছে একটা পুরুষ 4টা বউ রাখতে পারে, একটা ছেলে একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পারবে না? আজকে টেকনোলজির যুগ, আজকে আধুনিক যুগ, এই যুগের কথা বলিনি। চলুন इमाम अबू हनीफा रहिमाहुल्लाहर जो मैं একদল মহিলা পর্দায় দাঁড়িয়ে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কে প্রশ্ন করলেন, হে ইমাম, আপনি উত্তর দেন, একটা পুরুষ যদি ইসলামী শরীয়তে 4টা বিয়ে করতে পায় জায়েজ থাকে, একটা মেয়ে কেন 4টা পুরুষকে বিয়ে করতে পারে? ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ কিছুক্ষণের জন্য বিস্মিত হলেন আর বললেন, এক কাজ করো, তোমরা কালকে এসো। এটা কার মোবাইল? পারমিশন নিয়ে আছে? আচ্ছা, কালকে এসো। ইমাম আবু রাহিমাহুল্লাহ বলে মহিলাদিকে তাড়িয়ে দিলেন। তিনি পেরেশান, বাড়িতে খানা খেতে বসেছেন। দেখবেন আমাদের মুখে টেনশন থাকলে ফ্যামিলির লোক ধরে ফেলে না ফেলে না, ছেলে মেয়েরা বিবিরা ধরে ফেলে যে আমার আব্বার কিছু হয়েছে, স্ত্রী ধরে ফেলে আমার স্বামীর কিছু হয়েছে। তিনার মেয়ে জিজ্ঞেস করছে, আব্বাজি আপনি এত পেরেশানির হালতে আছেন কেন? খাচ্ছেন খানা কিন্তু ধ্যান আপনার অন্য জায়গায় আছে। বলে, মা, মহিলারা এমন একটা প্রশ্ন করেছে, তার উত্তর আমি খুঁজছি, আমার ব্রেনে এখন আসেনি। কি? মহিলারা বলেছে একটা পুরুষ 4টা বিয়ে করতে পায় ইসলামী শরীয়তে, একটা মেয়ে কেন পাবে না? তিনি বললেন, আব্বাজি দয়া করে কালকে ওদেরকে আমার কাছে পাঠান, ওদেরকে আমার কাছে পাঠান। বললে, ঠিক আছে, তুমি পারবে? বলে, তারপরের দিন যখন মহিলারা উপস্থিত হয়েছে, তিনি বললেন, শোনো হে মায়েরা, তোমরা আমার মেয়ের কাছে চলে যাও, তোমাদের উত্তর রাখা আছে। সব মহিলারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ের কাছে এলো, জিজ্ঞেস করলেন যে, হে তুমি কি উত্তর দেবে? বলে, হ্যাঁ। কিসের? বলে, উত্তর প্রশ্ন বলো। বলে, একটা পুরুষ 4টা বিয়ে করা যায় যাচ্ছে, একটা মেয়ে কেন 4টা পুরুষ রাখতে পাবে না? তিনি সমস্ত মেয়েদের হাতে একটা করে কাটোরা ধরিয়ে দিলেন, রেওয়ায়েতে আছে, পাত্র।
তাদেরকে বললে তোমরা পর্দায় যাও, পর্দার ভেতরে গিয়ে নিজের নিজের স্তনে দুধ বার করে নিয়ে এসো। সবাই নিয়ে এলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে দিলেন, সব দুধগুলো মিশে গেল। এরপরে আবার তাদের হাতে কাটোরাগুলো ধরিয়ে দিয়ে বলল, তোমরা নিজের নিজের স্তনে দুধ বের করে নাও। তারা বললে, পাগল মেয়ে, দুধগুলো তো মিশে গেছে। বলে, এরপরে তোমরা উত্তর দাও, ছেলের পেটে বাচ্চা জন্ম লয় না মেয়ের পেটে? বললে, মহিলাদের পেটে নেয়। বলে, ওরে নেমো খারাপ, একটা স্ত্রীর যদি 4টা পুরুষ হয় তো তোমার পেটে কার বাচ্চা আছে এটা সংশয় দাঁড়িয়ে যাবে পৃথিবীতে। তোমাদের মধ্যে দ্বন্দ্ব হবে, তোমার আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। পাড়ায় একটা কুকুর থাকলে 4টা যদি মদা কুকুর থাকে, 4 জনায় জিনা করে, কিন্তু বাচ্চা কার বীর্য থেকে হয় এটা আমার আল্লাহ একমাত্র জানে। ঠিক কিনা কথা বলে? জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ। এরপর শোনো, যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করতে চাইছেন তাদেরকে অনুরোধ করে বলছি, পশ্চিম দিকে সূর্য ডুবে না, পূব দিকে ডুবে। বাবা কথা বলেন। পশ্চিম দিকে, যেদিকে সূর্য ডুবে সেখানে কখনো আলো হতে পারে না। তাদের কাছে টেকনোলজি থাকতে পারে, তাদের কাছে নাসা। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা লা ইয়াখলুকু যুবাবা وَإِن يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ ما قدر الله حق قدره ما قدر الله حق قدره إن الله لقوي عزيز الله يصطفي من الملائكة والله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله
وإلى الله ترجع الأمور. يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور. وإلى الله ترجع الأمور. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. صدق الله العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. وإلى مدينة فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم. وإلى مدينة فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم موصدة في عمد ممددة إلى آخر الآية. خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم. الدعاء مخف العبادة وقال رسول الله صلى الله عليه وسلم. মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামা একরাম, হুফাজ একরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমার প্রতি, আমাদের প্রতি এবং গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وشفيعنا وحبيبنا وسندنا مولانا محمد
গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। আর আমি অনুরোধ করছি, সামনে রোডের উপরে যারা দাঁড়িয়ে আছেন বসার জায়গা করেছেন, এটা দেখে কিন্তু দৃষ্টিকটু লাগছে আমার। যদি শোনার ইচ্ছা না থাকে আপনি চলে যান, আমার সামনে থেকে সরে যান উপর থেকে। আর যদি শোনার ইচ্ছা থাকে নিচে প্যান্ডেল করা আছে, এসে বসুন। ওই ভাই, আপনি কথা শুনতে পান না আমার? এসে বসুন, জায়গা করে রেখেছি। আর তা না হলে যদি কোনো হাজত থাকে আপনি হাজতটা সেরে আসুন। রাস্তায় গাড়ি চলছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে এখনই কমিটিওয়ালা বিপদে পড়ে যাবে। এসে বসুন। দেখুন, আমরা এখানে এসে যারা বসেছি এবং যারা বসেনি, গোটা পৃথিবীর কোন মুসলমান, আপনারা কেউ আল্লাহকে দেখেছেন? কথা বলবেন, আমার সঙ্গে উত্তর দিবেন। আল্লাহকে দেখেছেন কেউ? দেখেননি। রসুলকে দেখেছেন কেউ? আমরা কেউ রসুলকেও দেখিনি। না দেখে যদি এই মহব্বত আর প্রেম হয়, তাহলে যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যারা নবীজিকে চোখে দেখেছেন তাদের মহব্বত কত ছিল ভেবেলেন? কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, আল্লাহকে না দেখে বিশ্বাসের নামটা হচ্ছে ঈমান। এটা কিন্তু কোরআন বললাম। আমি আলোচনা করব কোরআন থেকেই, ভাইজান বলেছেন। আমি কোরআনের তাফসীর শোনাবো আপনাদেরকে, কিন্তু মজমাটা আমি তৈরি করতে চাইছি। আমার একটা সিস্টেম আছে, গুণাবলী আছে। আমার সামনে যদি 5টা লোক থাকে, আমি যে বয়ান করব, 50,000 লোক থাকলো আমি ততটাই বয়ান করি। কালকে আমি বসিরহাটেই ছিলাম, ওই বসিরহাট বাজার থেকে বাঁ দিকে ঢুকে গিয়েছিলাম হাসনাবাদ রোডে। 13 কিলোমিটার গিয়ে ভাটার ভেতরে গ্রাম জলসা করলাম। নামটা আমার মনে পড়ছে না, ডায়েরিতে লেখা আছে। যাই হোক, কালকে কিন্তু আমি আবার যাব দক্ষিণ দিনাজপুর, ইটাহারের কাছে। এইখান থেকে 600 কিলোমিটার রাস্তা। আমি কালকে আবার জলসায় যাব। তো দিনাজপুরের জলসায় লোক থাকে 5,000 10,000 করে শ্রোতা হয় এক একটা জলসায়। কালকে জলসায় নাই করে 10,000 শ্রোতা থাকবে। তো আমার সিস্টেম ওটা নয় যে শ্রোতা বেশি আছে বলে কথা বলো ভালো, শ্রোতা নাই বলে গল্প করে কাটিয়ে দাও। আমি 3টে লোক বসে থাকলেও আমি আলহামদুলিল্লাহ ওই কথাটাই বলবো, যে কথাটা আল্লাহ আমাকে বলাবেন। দেখুন, ইসলামের যে বুনিয়াদ পৃথিবীর বুকে আল্লাহ রেখেছেন না, ওটা কিন্তু শিক্ষার দ্বারাই রেখেছেন, এডুকেশনের দ্বারাই। আজকে বর্তমান সময়ে আলেম দিকে ধোঁকা দিয়ে, হুজুর দিকে ধোঁকা দিয়ে সমাজের কিছু লোক তারা নিজেদের মতো করে হাদিসকে ব্যাখ্যা করে। যেমন একটা কি, সবাই জানে, আপনারা যারা আছেন, যারা নামাজি দিনদার, যারা একটু মসজিদ মাদ্রাসার সঙ্গে জুড়ে আছেন, তারা জানে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ। ফরজ না ফরজ নয়? কথা বললেন। হ্যাঁ, দ্বীনি ইলম। তো এই হাদিসটার অপব্যাখ্যা শুনেলেন কিছু শিক্ষিত লোক করছে কি বলে, তারা বলছে জ্ঞান অর্জন করা ফরজ। নাউজুবিল্লাহ বলে। জ্ঞান অর্জন মানে বলে দিই, আমার যে ড্রাইভার গাড়ি চালিয়ে এসছে ওটা জ্ঞান অর্জন করেছে না করেনি? কথা বলেন। ওটাও একটা জ্ঞান। যে লরি চালাচ্ছে সেটাও একটা জ্ঞান, যে ট্রেন চালাচ্ছে ওটাও একটা জ্ঞান, যে আপনার বাস চালাচ্ছে ওটাও জ্ঞান, যে প্লেন চালাচ্ছে ওটাও একটা জ্ঞান। এই যে প্যান্ডেল বানিয়েছে সেও এই জ্ঞানটা। এই দেখুন কত সুন্দর গেট আপটা দিয়েছে, এটা তাকে জ্ঞান অর্জন করতে হয়েছে না হয়নি? করতে হয়েছে। তো এইগুলো, এই প্যান্ডেল তৈরি করা ফরজ? এ তো পাগল ছাগলের কথা। হাদিসে যেটা আছে, নবীজি যেটা বললেন সেটা হচ্ছে দ্বীনি ইলম হাসিল করা ফরজ।
কতটা? যতটা করলে হারাম হালাল আপনি চিনতে পারবেন, দিন আর বদ্দিন চিনতে পারবেন, শিরক আর বেদাত চিনতে পারবেন, কুফরি চিনতে পারবেন, বেঈমান কাফেরদের চক্করটা আপনি বুঝতে পারবেন। তেরা যে আপনার উপরে চক্রান্ত করেছে ওটা আপনি জানতে পারবেন। আজকে আপনাকে দেখিয়ে দেবো, এই মুসলমান নিজেকে মুসলমান বলে দাবি করে, কিন্তু সে মুসলমান আছে নাকি সন্দেহ। আমরা দেখলাম ভারতবর্ষে একটা মসজিদ ভেঙে মন্দির তৈরি হয়েছে, সেখানে কি করেছে জানি না, কোর্ট কি বলেছে, মসজিদ ভেঙে মন্দির তৈরি হয়েছে। এটা আমরা জানি, আমাদের সন্তানদিকেও শিখিয়ে যাব, জোরে বলুন ইনশাল্লাহ। সেইখানে উদ্বোধন হবে, গেছে কে? বোম্বে থেকে একটা মেয়ে, সে নিজেকে বলছে मैं মুসলমান हूं, আমি মুসলমান, मैं पैदल जा रही हूं, कहां? अयोध्या में राम मंदिर उद्বোधन में। बोले मैं खुश हूं। तो पहले तो मौलवियों से ये पता करो कि तुम मुसलमान है कि नहीं। वो फतवा तो हम देंगे इंशाअल्लाह। फतवा কে দিবে? আমরা মৌলবীরা হুজুররা দেব না, আপনারা দিবেন? আমরা দেব। যদি বলেন কেন? আল্লাহর কসম, এটা কোরআন। আল্লাহ ব্যতীত অপরকে কেউ যদি রব হিসাবে বিশ্বাস করে, মাবুদ রূপে গ্রহণ করতে চায়, কোরআনের পরিভাষায় সেই লোকটা হচ্ছে মুশরিক, সে আর মুসলমান থাকবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই লোক মুসলমান নয়, এ মুশরিক হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখলাম টিভি চ্যানেলে, জানি না উত্তরপ্রদেশের কোন মসজিদের ইমাম, তবে সে বলছে मैं पक्का सुन्नी मौलवी हूं। তিনি গেছেন রাম মন্দির উদ্বোধনে, মসজিদের ইমামটা কপালে তিলক লাগিয়েছে, তার উপরে ভারতের অনেক বিভিন্ন উত্তরপ্রদেশের আলেমরা ফতোয়া দিয়ে দিয়েছে, কুফরির ফতোয়া। সে সাফাই দিচ্ছে যে এটা আমার দেশভক্তি, এটা আমার দেশভক্তি, দেশের মহাব্বত ঠিক আছে, দেশকে প্রেম করা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তুমি তোমার দেশকে ভালোবাসো, আমরা সবাই বাসি না, বাসি না। ওইটা মন্দিরে গিয়ে প্রমাণ করাতে হবে না, বন্দুক নিয়ে বাংলাদেশের আর পাকিস্তানের বর্ডারে দাঁড়িয়ে প্রমাণ করা। কথাটা বুঝতে পারেননি? আমার দেশে যদি হামলা আসে, সেইখানে দেশকে বাঁচানোটাই হচ্ছে দেশের প্রেম। আমাদের উলামারা ইংরেজদের হাত থেকে দেশকে বাঁচাবার জন্য প্রাণ দিয়েছে না দেয়নি? আন্দোলন হয়েছে, দেশকে বাঁচানোর জন্য প্রাণ দিয়েছে, এইটাই হচ্ছে দেশের প্রেম। যদি বলেন মৌলী সাহেব এইসব বয়ান করবেন না, আমাদের দেশে হিন্দু মুসলিম মহব্বত চাই, কে বললো? আমি একবারও বললাম যে ওদিকে গালি দাও? একবারও কোনো ঠাকুরকে গালি দিলাম? দিইনি। আর আল্লাহর কসম আমার জীবনে আমি কোনোদিন দিবও না। কিন্তু কেউ যদি ইসলামের অপব্যাখ্যা করে, সে যত বড়ই বাপের বেটা হোক, তাকে ছেড়ে কথা বলবো না। অপব্যাখ্যা কি বলে দিই, কোরআন শোনাবো এরপর আপনাদেরকে। এখনো কিন্তু বায়ান শুরু করি নাই, আমি বায়ান শুরু করবো আপনার দ্বারা, কিন্তু এইখানে একটা কোরআন শুনিয়ে দিই। ওয়াইজা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। সূরা বাকারার ৩য় পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী কান খুলে শুনে লাও, যারা তোমার পাশে বসে, দস্তরখানে বসে, তারা যখন পেছনে যায়, তারা বলে আমরা তো শুধু মজাক করতে গিয়েছিলাম আল্লাহর সঙ্গে, আমরা আল্লাহকে মহব্বত করে যাইনি, রাসূলকে মহব্বত করে নয়, আমরা আল্লাহর সঙ্গে মজা করতে গিয়েছিলাম। বলুন না নাউজুবিল্লাহ।
আল্লাহ উত্তর কি দিলেন? আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। হে নবী বলে দাও, তারা আমার সঙ্গে মাজাক করেননি, বরঞ্চ আমি আল্লাহ তাদের সঙ্গে মাজাক করেছি, আমি তাদেরকে ঈমান দান করিনি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আমি তাদেরকে ঈমান দেইনি। এইখানে এরপর চলুন, আমাদের পশ্চিম বাংলায়, ভারতবর্ষে একটা ভাষা ঘুরে, কাদের মুখে? বড় বড় নেতাদের মুখে, আমাদের মতো ছোটখাটো মৌলবীদের মুখে নয়, ইমামদের মুখে নয়। কি ঘুরে? ধর্ম যার যার, উৎসব সবার। এই ভাষাটা শুনেছেন না শুনেননি? কথা বলেন। শুনেছেন? চলছে, প্রচারে চলছে। এই ভাষাটা যদি সত্য হয় আর এটার উপরে যদি আমল করতে হয়, তাহলে কুরবানির সময় ওদিকে ডাকবো গরুর ঠ্যাংটা ধরবি আয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি গুদা বাংলায় বায়ান করি, আমি শুদ্ধ বাংলায় নয়। ভেঙে ভেঙে বুঝাতে চাই যে গরুর ঠ্যাংটা ধরার লেগে তাদেরকে ডাকা যাবে। তখন তুমি বলছো ইসলাম কেউ কি আঘাত দেয় না, সেটা তো আমরা মৌলবীরাও বলছি, কিন্তু কোরআন শোনাবো। তুমি বলছো আমি মহব্বত চাই। শুনেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমি মৌলবী শওকতের বেটা মৌলবী ইয়াসিন বলে যাচ্ছি। আল্লাহর নবী বললেন, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তার দুর্গা উৎসবে তুমি যাবে যোগদান করতে। তার মানে এটা নয় তার অনুষ্ঠান হবে, ঠাকুরের উপাসনা হবে, মাটির পুতুল তৈরি করে সেখানে তুমি যোগদান করবে। যদি করেন, আল্লাহ নিষেধ করেছেন। যে পণ্ডিতরা, শিয়াল পণ্ডিতরা বলছেন যে হুজুর দলিল দেন, কোরআনে আল্লাহ কোথায় নিষেধ করেছেন? আমার আল্লাহ কোরআনে বললেন, লা ইলাহা ওয়ালা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা দাও। আমাদের সমাজের কিছু নেমখারাম আছে, সে চাইছে ওই দিকটাও ঠিক রাখবো, এই দিকটাও ঠিক রাখবো, যেখানটা ক্লিয়ার হবে সেই লাইনে ঢুকে পড়বো। কথাটা বুঝতে পারেননি? কলাগাছ, ঠাকুর থান, অমুক থান, ওইখানটাও ঠিক রাখবো, আর নামাজটাও আর আল্লাহকেও ঠিক রাখবো। আল্লাহ এইটাই নিষেধ করলেন, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, তুমি দুটো নৌকায় পা দিতে পারবে না। আল্লাহর কাছে যতগুলো পৃথিবীতে পাপ আছে, গুনার কাজ, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহর যে ক্ষমতা, আল্লাহ ব্যতীত অপরকে মাবুদ রূপে গ্রহণ করা, অপরের কাছে ভালো মন্দ চাওয়া, সব থেকে নিকৃষ্টতম পাপ আমার আল্লাহর কাছে। চলুন আপনাদিকে প্রমাণ দিই। যারা মনে করছে, সূরা মারিয়ামে আছে, আল্লাহ তাআলা নবীকে বললেন পৃথিবীর মানুষকে শোনাও। কার কথা? ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। ইব্রাহিম একজন আমার সত্যবাদী নবী ছিল, তার কথাটা মানুষের কাছে শোনাও। তিনি তিনার আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন। কি বলে? ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল। কটা বললাম? কটা? তিনটে। এক হচ্ছে মূর্তি তৈরি করা, দুই হচ্ছে মূর্তি বিক্রি করা, তিন হচ্ছে মূর্তির উপাসনা করা। এই তিনটে কাজ ইব্রাহিম নবীর বাপের ছিল। ইব্রাহিম নবী দাওয়াত দিচ্ছেন কি বলে? ইজ ক্বালা লিয়াবিহি ইয়া বাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন যে হাত পা লাড়তে পারে না, কথা বলতে পারে না? আমি দেখুন কোন ধর্ম নিয়ে টিপ্পনি করি না, কেউ কি গালিও দিই না। আমি দেখলাম আমাদের দেশে এখন নতুন একটা সিস্টেম উঠেছে, এটা আগে আমার বাপ দাদুর কালে ছিল না।
মিডিয়া যারা আছে তারা সমস্ত ধর্মের ধর্মগুরুদিকে ডেকে নিয়ে এসে ওইখান থেকে গোটা ভারতে বিষটা ছড়াচ্ছে। ডিবেট হয়, টিভির ডিবেট, খবরে দেখেন নাই ডিবেট গুলো? ডিবেট হয়, কারা থাকে? একটা হিন্দু ধর্মগুরু, একটা মুসলিম ধর্মগুরু, একটা খ্রিস্টান, একটা ইহুদি, তাদেরকে দাঁড় করিয়ে দিয়ে তাদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে দিয়ে সাধারণ মানুষের মধ্যে বিষটা ছড়াচ্ছে এই ইলেকট্রিক মিডিয়া। আমি বলিনি, এটা আমার মুখেরও ভাষা নয়, একজন বলছে पूरे दुनिया में हिंदुस्तान एक ऐसा देश है जो पत्थर में जान डाल देता। কথাটা বুঝতে পারেননি? বাংলায় বলে দিই, ভারত এমন একটা দেশ যে দেশে পৃথিবীর মধ্যে পাথরের মধ্যে জান ভরে দেওয়া হয়। তো একজন জিজ্ঞেস করছে, যে বলেছে এই কথাটা সেও হিন্দু ব্যক্তি, যে উত্তর দিচ্ছে তাকে ঘুরিয়ে সেই লোকটাও কিন্তু দেশের একজন হিন্দু ব্যক্তি, আমাদের কোনো মুসলিম নয়। সে উত্তর দিচ্ছে, ভাই अगर आप लोग पंडित लोग अगर पत्थर में जान डाल देते हैं, পাথরের ভেতরে জান ভরে দেন, তাহলে আমাদের দেশের সেনারা যখন বর্ডারে মারা যায় তাদের ভেতরে জানটা কেন দিতে পারেন না? কথাটা বুঝতে পারেননি? তাহলে ভারতের সেনা আর কমবে না, যারা মারা যাচ্ছে তাদের ভেতরে প্রাণটা দিয়ে দাও। এটা আমার কথা নয়, তাদের মধ্যেই বাকযুদ্ধ চলছে। শুনেলেন? এরপরে পাথর দাঁড়িয়ে আছে, এক্সাম্পল দিচ্ছি, এইটাই একটা স্ট্যান্ডের উপরে ফুলগুলো রাখা আছে, আছে না? কথা বলেন, আমি যদি এই ফুলের সামনে গাছ, এটা আমি সিজদা করে যদি বলি যে হে প্রভু আমাকে কিছু দাও, ছেলে দাও, আচ্ছা ই শুনতে পায়? কথা বলেন না? পাথর শুনতে পায়, মাটি শুনতে পায়? পাই না। যদি বলেন হুজুর এই গল্প শুনবো না কোরআন শুনবো, চলুন এরপরে কোরআনই শুনিয়ে দিই। 17 পারা, কত পারা বললাম? পারা 17, একবারই শেষ রুকু। আমি আগে কোরআন তেলাওয়াত করলাম না, একটু কিরাত শোনালাম না? কিরাত, ওই কিরাতের ওইটা হচ্ছে 17 পারার একবারই শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহু। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হে ঈমানদার ব্যক্তিরা, হে পৃথিবীর মানুষ, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও আল্লাহ ছাড়া, তাদেরকে জিজ্ঞেস করে দেখো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, এরপরে আমি বক্তব্য দেব। আপনি যে নিজেকে মুসলমান বলে পরিচয় দিচ্ছেন, আপনি আমি হিদায়েতের উপরে আছি নাকি জানি না, আছি কি না? মুসলমান আমাদের পশ্চিম বাংলায় 3.5 কোটি মুসলমান আছে। আমি কালকে বসিরহাটে বলে গেছি, কি জানেন তো, আমাদের সমাজের অনেক যুবকরা, অনেক মানুষরা ইউটিউব ফেসবুকে আমাদের বক্তব্য শুনে কি বলে জানেন? আরে বর্ধমানের ইয়াসিন হুজুর সে তো হক কথা বলে, অমুক হুজুর সে তো হক কথা বলে, আমাদের ইমাম সাহেব বলতে পারে না। তোমার ইমামকে বলার অধিকারটা তুমি দিয়েছো? কথা বলুন, দেননি। ইমাম যদি সুদের বয়ান করে, সুদখোর হারামখোর গোলার পর পেছনে লাগে, ইমামকে কি করে তাড়াবো? আজকে সমাজের ক্ষতি কেন বলে দিই, আপনি ইমামকে বাপের গোলাম মনে করেছেন। আজকের এই জলসা আমাকে আগামীতে দাও, তা দেন আর না দেন এতে আমার কোনো যায় আসে না। আমি একটা হক কথা বলে যাচ্ছি, এই প্যান্ডেল আর এই খানা আর এই বক্তা সব মিলিয়ে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা বাজেট আছে, ঠিক কিনা? কথা বলবেন। 1.5 লাখ রেকর্ডিং হচ্ছে। আপনারা যদি বলেন যে হুজুর আপনি এটা বলেননি, এটা বলেছেন,
রেকর্ডিং খুলে দেখি বাবা শুনি দু, সব ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, এগুলো শুনে যান। 1.5 লাখ খরচ হয়েছে। বক্তা 20,000 চাইলে হুজুর ডেটটা লিখেলেন 20 দিতে রাজি। বক্তা 40,000 চাইলে ডেট দিতে রাজি। 2025 সালের ডেট বুক করছি। শিলিগুড়ি থেকে ফোন করেছে, আমি বললাম বাবা আমি গাড়ি ছাড়া যাই না। হুজুর কত লাগবে? এমন 70,000 টাকা লাগবে গাড়ি ভাড়া সহ। বলে হুজুর ডেটটা বুক করুন, 20,000 পাঠিয়ে দিচ্ছি, বুক করেলে। আমি যেটা বুঝাতে চাইছি এখনো শেষ করিনি কথাটা। তুমি